السلام عليكم ورحمة الله. وعليكم السلام ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وجوه يومئذ مسفرة ضاحكة مستبشرة ووجوه يومئذ عليها غبرة ترهقها قترة أولئك هم الكفرة الفجرة. وقالت سبحانه وتعالى في آية أخرى: من كان يريد العاجلة عجلنا له فيها ما نشاء لمن نريد ثم نصليه جهنم يصلاها مذموما مدحورا. وقال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به، أو كما قال عليه الصلاة والسلام. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সম্মানিত উপস্থিতি, জামিয়াতুস সুফা আল ইসলামিয়া টঙ্গী এর উদ্যোগে আয়োজিত আজকের দ্বিতীয় মাসিক ওয়াজ মাহফিলের প্রধান আলোচক সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি জনাব হযরত মাওলানা মুহাম্মদ সালমান সাহেব দামাত বারাকাতুহু,
এবং উপস্থিত অন্যান্য হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত আমার দিনদার দিনপ্রিয় মুমিন ভাইয়েরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হেদায়েতের ছায়াতলে আশ্রয় দান করে সবচেয়ে বড় ইহসান করেছেন। সবচেয়ে বড় মেহেরবানি তিনি আমাদের উপরে করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েতের দিকে পথ দেখিয়ে দেন যাকে তিনি নির্বাচন করেন। কি করেন? নির্বাচন করে। হেদায়েতের জন্য যাকে নির্বাচন করেন তাকে পথ দেখান। বুঝে আসলো হেদায়েতের জন্য নির্বাচিত হওয়াটা আল্লাহর বিশেষ মেহেরবানি। বুঝে আসলো? আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাটাকে স্মরণ করে দিয়েছেন। মা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন আন ইউনাজ্জালা আলাইকুম খায়রুম মির রাব্বিকুম والله يختص برحمته من يشاء والله ذو الفضل العظيم। এই উম্মতদেরকে আল্লাহ বলছেন, হে আমার নবীর উম্মতেরা, তোমাদেরকে আমি শ্রেষ্ঠ বানাইছি, তোমাদেরকে আমি হেদায়েত দান করে আসমানি কিতাবের ধারক তোমাদের বানাইছি, এবং তোমরা যে দামি হয়ে গেছো, এই দামি হওয়াটা আহলে কিতাব মুশরিক সম্প্রদায় ওরা কেউ চায় না। ওরা কেউ চায় না। ওরা হিংসার আগুনে জ্বলে পড়ে, হিংসার আগুনে পড়তে থাকে। সে হিংসার আগুন তাদের মধ্যে দাউ দাউ করে জ্বলে। আর সেই অবস্থা কেমন আল্লাহ অন্য আয়াতে বলছেন, ওদের মুখের ভাষ্য, আল্লাহুম্মা ইন কানা হাযা ওয়াল হাক্কু মিন ইনদিক ফাআমতির আলাইনা হিজারাতান মিনাস সামা। হে আল্লাহ, যে দিন নাযিল করেছো এই মুহাম্মাদের উপরে, এবং সেটা পেয়ে মুহাম্মাদের উম্মতটা দামি হয়ে গেল, এটা যদি তোমার পক্ষ থেকেই চূড়ান্ত সত্য হয়, তাহলে আমরা কেন পেলাম না? সহ্য তো করতে পারছি না। সুতরাং এই হিংসার আগুনে জ্বলা এটাও তো দুরূহ ব্যাপার। তুমি এক কাজ করো, আসমান থেকে পাথর বৃষ্টি নাযিল করে আমাদের ধ্বংস করে দাও। বুঝতে পারছেন? আল্লাহ তাআলা আসলে হেদায়েতের জন্য নির্বাচন কাকে করেন সেইটা আল্লাহ তাআলাই তো ভালো জানেন। তবে আল্লাহ বলেন, আমি যাকে খুশি তাকে নির্বাচিত করি। আল্লাহু ইয়াখতাসসু বিরহমাতিহি মান ইয়াশা। আমি আমার হেদায়েত এবং আসমানি কিতাবের ধারক হিসেবে আমি যাকে চাই তাকে নির্বাচন করি। চাই সে যে ধর্মের হোক, যে বর্ণের হোক, এটা আল্লাহর বিশেষ মেহেরবানি ছাড়া হয় না। তবে এখন আল্লাহর মেহেরবানি কার উপরে যায় তার একটা সিম্পটম আছে, লক্ষণ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ইশারা করে একটা আয়াত বলছেন, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব। আল্লাহ যাকে চান তাকে নিজের দিকে নির্বাচন করে নেন, টেনে নেন। তবে কাকে নেন তার লক্ষণ হলো মান ইউনিব, যে আল্লাহ সন্তুষ্টি পেতে চায়, আল্লাহর কাছে যে সন্তুষ্টির জীবন পাওয়ার জন্য নিজের ব্যাকুলতা প্রকাশ করে, আল্লাহ বলেন আমি তাকে দান করি। সুবহানাল্লাহ। এটাই কারণ ছিল
এটাই কারণ ছিল, নিজে আল্লাহর কাছে তৃষ্ণা কাতর হৃদয় পেশ করতে না পারার কারণেই নূহ আলাইহিস সালামের স্ত্রী, হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী, নূহ আলাইহিস সালামের সন্তান, তাদের নসিবে হেদায়েত জোটে নাই। হেদায়েত আল্লাহ বর্ণনা দিচ্ছেন, ضرب الله مثلا للذين كفروا امرأة نوح وامرأة لوط। কাফের সম্প্রদায়ের পূর্বসূরি হিসেবে এদের পূর্বসূরি হিসেবে আল্লাহ তাআলা দুইজন মেয়ে মানুষকে পেশ করে থাকেন। সুবহানাল্লাহ। আর দুনিয়ার প্রত্যেক পাপের কর্মের পূর্বসূরি থাকে। وكذلك جعلنا في كل قرية أكابر مجرميها। প্রত্যেক নাফরমান সম্প্রদায়ের জন্য নাফরমানির পূর্বসূরি থাকে। দুনিয়ায় যত নাফরমান সম্প্রদায় আসবে, কাফির সম্প্রদায় আসবে, এদের পূর্বসূরি, এদের পিছনে মডেল হলো দুইজন নবীর স্ত্রী। দুইজন কি? নবীর স্ত্রী। নবীর স্ত্রী। আল্লাহ বলেন, কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহিন। আমার দুইজন নবী, আমার প্রিয় দুইজন জলিলুল কদর পয়গম্বরের স্ত্রীরা ছিল, কিন্তু ফাখানাতাহুমা, তারা আমার দুইজন নবী খেয়ানত করে ফেলেছে। কি করে ফেলেছে? খেয়ানত করে ফেলেছে। খেয়ানত করেছে। আসমানি কিতাব এটা আল্লাহর পক্ষ থেকে জমিনবাসীর কাছে আমানত। কি আমানত? আমানত। কি এটা? আমানত। আল্লাহ তাআলা বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আমি আমার কোরআন, এই আমানতকে, এই ওহীর এই মহান কিতাবকে, এই আমানতকে জমিনের কাছে, আসমানের কাছে পেশ করেছিলাম, কিন্তু অবস্থা হলো ফাআবাইনা আন ইয়াহমিলনাহা, আসমান জমিনের মতো সুবৃহৎ দুটি মাখলুকেরাও বহন করতে অপারগতা প্রকাশ করে দিয়েছে। বুঝতে পেরেছেন? ওয়া হামালাহাল ইনসান, মানব বহন করেছে। কিন্তু আসলে মানবের দায়িত্ব কি? আমানত পাওয়ার পরে মানুষের দায়িত্ব কি? আল্লাহ তাআলা আগে আছে, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তোমাদের আদেশ করেছেন আমার আমানতটাকে তুমি তার আহলের কাছে পৌঁছে দাও। একজন মুমিনের সামনে আল্লাহ সকল বিধিবিধানগুলো পালন, এটা তার জীবনে পালনীয়গুলো পালন, বর্জনীয়গুলো বর্জন, এটা করার মাধ্যমে বান্দার কাছে আসমানি কিতাবের আমানত আল্লাহর হাতে পৌঁছে দেওয়া হয়। সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? এই জন্য বলেছিলাম, সেই নবীর দুইজন স্ত্রী তারা কি করছে? ফাখানাতাহুমা, আমার দুইজন উঁচু মাপের পয়গম্বর স্ত্রী হওয়া সত্ত্বেও তাদের আমানত খেয়ানত করে ফেলেছে। বুঝতে পারছেন? খেয়ানত করে ফেলেছে। হেদায়েত দেওয়ার জন্য আল্লাহ তাআলা হলেন একমাত্র মালিক। কে মালিক? আল্লাহ। নাকি নবীর হাত আছে? না। নাকি আসমানি কিতাবের জ্ঞান হওয়াটাই যথেষ্ট? না। যদি আসমানি কিতাবের জ্ঞান হওয়াটাই যথেষ্ট থাকতো, তাহলে আল্লাহ তাআলা এই কথা কেন বললেন? আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম। যাদেরকে আমি ইসলামের পূর্বে আসমানি কিতাব দান করেছিলাম, ইহুদ সম্প্রদায়কে দান করেছিলাম, নাসারা সম্প্রদায়কে আসমানি কিতাব দান করেছিলাম। প্রত্যেকটা আসমানি কিতাবের ভিতরে পরবর্তী আসমানি কিতাবে সত্যতার যথারীতি প্রমাণ আমি থাকি। এই জন্য আল্লাহ বলেছেন, মুসাদ্দিকাল লিমা মাআকুম আমানু বিমা আনজালতু
যে কিতাব আমি আমার নবী মুহাম্মাদের উপর নাযিল করেছি ওই কিতাবের উপর বিশ্বাস করো। তোমাদের কাছে বিদ্যমান আসমানি কিতাব মুহাম্মাদের উপর নাযিল হওয়া কিতাবকে সত্যায়ন করে। সুতরাং আল্লাহ বলেন ওয়ালা তাকুনু আউওয়ালা কাফিরিন বি, প্রথম কুফরিকারী সম্প্রদায় তোমরা কমপক্ষে হও না। এই ইহুদির দল, হে নাসারা, বুঝতে পেরেছেন? তারা এই আসমানি কিতাব এই কোরআন সম্পর্কে তথ্য, এই নবীর উপরে, এই নবীর সত্তা সম্পর্কে, নবীর নবুয়তের সত্যতা সম্পর্কে, আসমানি কিতাবের সত্যতা সম্পর্কে ততখানি কনফার্ম ছিল। আল্লাহ বলেন কামা ইয়ারিফুন আবনাহুম, যেমনি করে নিজের সন্তানকে তারা চিনতে কোনো ভুল তাদের হয় না। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু ইরশাদ ফরমান, যখন আমি নবী আলাইহিস সালামের আগমনের সংবাদ শুনলাম, আমি একটা খেজুর বাগানের মাঝে ছিলাম, আমার হাতে একটা ঝুড়ি ছিল, ওই ঝুড়িকে নিয়ে আমি নবী আলাইহিস সালামের দরবারে হাজির হয়ে যাই। ফালাম্মা তাবায়য়ানতু ওয়াজহাহু আরাফতু আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহিন কাযাব, ওই চেহারা দেখার সাথে সাথে আমি বুঝে ফেললাম এটা কোনো মিথ্যুক, কোনো সত্তার চেহারা হতে পারে না। উনি বলেন ইন্নী লিমারিফাতি মুহাম্মাদিন আশাদ্দু মিন মারিফাতি ইবনি, আমার নিজের সন্তানকে নিজের ঔরজাত সন্তান হিসেবে চেনাটা যতটা আমার কাছে সহজ, তার যে নবী আলাইহিস সালামকে চেনাটা নবী হিসেবে আমার কাছে আরো বেশি সহজ। এটাই কারণ ছিল মক্কার পবিত্র জমিনে বড় বড় শিক্ষিত বড় বড় নেতা গোছের মানুষ ছিল, সম্মানের দিক থেকে পৃথিবীর সবচাইতে বড় মুবারক ভূখণ্ড হলো মক্কা মুকাররমার হারামের পরিধির ভিতরে যারা থাকে, ওই জমিনের মধ্যে যারা অবস্থান করত, উতবা, সাইবা, আবু জাহল, আবু লাহাব, ওদের কিসমত খেদায়েত কিন্তু হয় নাই, হয়েছে? এমনকি নবী আলাইহিস সালামকে সারা জীবন অতি প্রিয় জানছে। নবী আলাইহিস সালামের চাচা আবু তালিব, নাম কি? আবু তালিব। হাদিসের মধ্যে আসছে নবী আলাইহিস সালাম, বুখারী শরীফের রওয়ায়াত, জীবনের শেষ মুহূর্তে তার কাছে গিয়ে বলেন, হে চাচা, আপনি আমাকে কত স্নেহ কত মমতা দিয়ে সারা জীবন খেয়াল রাখছেন, আপনি চাচা হয়ে আমাকে এত আদর করলেন, চাচা হওয়ার কারণে স্নেহ করতেন, মহব্বত করতেন, আপনি তো জানেন আমি কেমন ব্যক্তি, আমার নবুয়ত সত্য কিনা আপনি জানেন, আপনি একবার কালিমা আমার সামনে গোপনে পড়ে যান, তাহলে কিয়ামতের ময়দানে আমি আপনার পক্ষে আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করব। হাদিসের মধ্যে আসছে জনাব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ নিয়েও আল্লাহর দরবারে উপস্থিত হবে, ঈমান যদি খাঁটি থাকে, আমি নবীর সুপারিশের মাধ্যমে তারা জান্নাতি হয়ে যাবে। সুতরাং আমি নবী আপনার এত স্নেহের হাতে যাওয়া সত্ত্বেও আপনি হেদায়েত শূন্য হয়ে আপনি জাহান্নামে চলে যাবেন, এটা তো আমার কষ্টের কারণ হবে। সুতরাং আপনি আমার কাছে একবার হলেও কালিমা পড়ুন। ওই সময় আবু তালিব একটা কথা বলেছেন, কি বলে? দাউতানি ওয়া জাআমতা আন্নাকা সাদিকু ওয়া সাদাকাতা ফীহি থুম্মা কুনতা আমিনা। কবিতা, ওর ভাষ্যগুলোকে কবিতার ছন্দে আরো আমরা সকলে একটু সামনে দিকে এগিয়ে বসি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাফাসসাহু ফিল মাজালিস তাফসাহিল্লাহু লাকুম, মজলিসে তোমরা অন্যদের বসার সুযোগ করে দাও, তাহলে আল্লাহ তাআলা তোমাদের জন্য কি এর প্রতি বদলে তোমাদের জীবনে প্রশস্ত দান করবে। সুবহানাল্লাহ। এর একটা ব্যাখ্যা আছে, আল্লাহ জান্নাতে তোমাদের বসার স্থান দেবেন। সুবহানাল্লাহ। আবু তালিব তখন যে ভাষ্যটা বলে, ওয়াদাউতানি ওয়া জামতা আন্নাকা সাদিকু ওয়া সাদাকাতা ফীহি থুম্মা কুনতা আমিনা, লাকাদ আরাফতু আন্না দীন মুহাম্মাদিন মিন আদখাইরি আদিয়ানিল বারিয়াতি দীনা
লাউলাল মালামাতা আও বিদারা মাসাব্বাতিন লাওয়াজাদতানি সামহাম বিদাকা মুবিনা। হে আমার প্রিয় ভাতিজা, তুমি আমাকে অত্যন্ত পরম সত্য সঠিক এক অনুপম দিনের প্রতি তুমি আমাকে আহ্বান করেছো। আর আমি জানি জগতের মাঝে যত ধর্ম যত দিন রয়েছে, তোমার দিনের চেয়ে তোমার রিলিজনের চেয়ে শ্রেষ্ঠ দিন আর কোনো মানবের কাছে নাই। এরপরে বলে ওয়াল্লাহি লা ইয়াসিলু বিকা মিন মাকরুহিন হাত্তা ওয়াসাদা ফি তুরাবি দাফিনা। হে ভাতিজা, যতক্ষণ আমি মাটির তলে কবরের মাটিতে যতদিন পর্যন্ত আমি সমাহিত থেকে না যাব, ততদিন পর্যন্ত জেনে রাখো কেউ তোমাকে কোনো ক্ষতি সাধন করতে পারবে না। তবে আমার স্বগোত্রের লোকেরা যদি আমার মরণের পরে ধর্মান্তরিত হয়ে মারা গেছি বলে ভৎসনা না করতো, তাহলে আমি মান কবুল করে তোমার জীবনকে আমি খুশি করতাম। এরপর আবু তালেব বলে ইন্নী ইখতারাতুন নার আলাল আরশ, আমি ভৎসনা ধিক্কারের পরে জাহান্নামকে প্রাধান্য দিলাম। বলুন নাউযুবিল্লাহ। এরপর নবী আলাইহিস সালাম বড় কষ্ট পান, নবী আলাইহিস সালাম বড় অস্থির হয়ে পড়েন। চাচা কুফরি অবস্থায় মারা যাওয়ার পরে আল্লাহ তাআলা নবী আলাইহিস সালামকে আয়াত নাযিল করে সান্ত্বনা দেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার নবী মুহাম্মদ, যাকে আপনি চান, আপনার পছন্দের কোন পার্সনকে বেছে বেছে নবুয়তিক হেদায়েতের জন্য নির্বাচন করতে পারবেন না। হেদায়েতের মালিক একমাত্র কে? আল্লাহ। হেদায়েতের মালিক একমাত্র আমি একমাত্র হেদায়েত দান করি যাকে ইচ্ছা দান করি। তবে হেদায়েত দান করার জন্য একটা জিনিস স্মরণ রাখা দরকার, আমি রব, আমার নাম হলো সামাদ। আল্লাহর নাম কি? সামাদ। সামাদ ওই সত্তাকে বলা হয় যিনি কারো কাছে কোনো ঠেকানো মহতাজ নন, মুখাপেক্ষী নন। আল্লাহ যেমনি করে সামাদ, তার দিনটাও কিন্তু তেমনি করে মুখাপেক্ষী। আল্লাহ দিনের সামনে মুখাপেক্ষতা যখন প্রকাশ করা হয়, আল্লাহ তাআলা তখন তাকে নিজের দিকে টেনে নেন। সে কথা আল্লাহ বলেন ওয়ায়াহদি ইলাইহি মান ইউনিব, যে আমার দিকে আসার জন্য ব্যাকুলতা প্রকাশ করে, আমার সামনে জীবনকে সারেন্ডার করতে চায়, আমি রব তাকে আমার দিকে পথ দেখিয়ে দেই। এটাই কারণ ছিল নূহ আলাইহিস সালামের স্ত্রী হযরতে লূত আলাইহিস সালামের স্ত্রী হযরতে নূহ আলাইহিস সালামের ছেলে কেনান, এদের নসিবে কিন্তু হেদায়েত জোটে নাই। হায় হায়, পক্ষান্তরে আল্লাহ তার হেদায়েতের জন্য কাদেরকে নির্বাচন করেছেন? আল্লাহু আকবার। মক্কার কিছু দুর্বল শ্রেণীর মানব, দেহে সুন্দর পোশাক পরিচ্ছদ ছিল না, বডির আকৃতি অতটা সুন্দর ছিল না, তাদের ধনসম্পদ বেশি ছিল না, দুর্বল শ্রেণীর মানুষ, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েতের জন্য নির্বাচন করেছে। এই জন্যই এক কবি বলেন, হাসান যে বাসরা, বেলাল যে হাবশা, সুহাইব আজ রুম, যে খাকে পাকে মক্কা, বুজাহাল নিচে বুল আজবিস। হেদায়েত একমাত্র আল্লাহ তাআলার হাতে। তার প্রমাণ কই বসরা প্রদেশ থেকে হাসান বসরির মতো মানুষ ইসলামের ছায়াতল আশ্রয় নিয়ে দাবি হয়ে গেছে। ওদিকে বেলাল হাবশির মতো একজন কৃষ্ণাঙ্গ মানুষ, ব্ল্যাক বডিওয়ালা একজন মানুষ, সে আবিসিনিয়ার একদম কালো দেহের মানুষ, ঠোঁট দুইটা যার মোটা, এমন মানুষকে আল্লাহ তাআলা দাবি করে ফেলেছেন, হেদায়েতের ছায়াতলে কাজটা দান করেছেন। আল্লাহু আকবার। ওদিকে রোম, ইতালি, সেই সকল খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে নির্বাচন করে আল্লাহ সুহাইব রুমি রাদিয়াল্লাহু আনহুকে নবীর সংস্পর্শে নিয়ে তাকে জান্নাতের মেহমান বানায় দিয়েছে। পক্ষান্তরে যে খাকে পাকে মক্কা, বুজাহাল, মক্কার পবিত্র মাটি, মক্কার পবিত্র নগরী, ওই নগরীর মধ্যে আবু জাহালের মতো কপাল পড়ার জন্ম। আল্লাহু আকবার। এটা দ্বারা করে আসে আল্লাহ তাআলা ছাড়া আর কারো হাতে নয়। আল্লাহ তাআলা যেমনি করে নিজে সামাদ, তার দিনটাও কিন্তু এরকম ভাবে অমুখাপেক্ষী,
দিনের কাছে নিজের মুখাপেক্ষতা প্রকাশ করতে হয়। এই প্রমাণ আল্লাহ তাআলা আয়াতের মধ্যে দিচ্ছে, বলো সুবহানাল্লাহ। একবার নবী আলাইহিস সালাম মসজিদে হারামের ভিতরে বসে বসে মক্কার মুশরিক নেতা গোছের যারা তাদেরকে বসে বসে নসিহত করতেছেন। নবী আলাইহিস সালামের সত্তাকে তো আল্লাহ বলেছেন রাউফুন রহিমুন, পরম দয়ালু, অত্যন্ত মমতাশীল উম্মতের জন্য। নবীর উম্মত তো দুনিয়ার সবাই, কাফের, মুশরিক, ইহুদ, নাসারা, পৌত্তলিক, জিন্দিক সবাই তো নবীর উম্মত, তাই না? বাকি এক শ্রেণীর উম্মতকে উম্মতুল ইজাবা বলা হয়, নবীর ডাকে সাড়া দেওয়া উম্মত বলা হয়। আর এক শ্রেণী উম্মতুদ দাওয়া, নবীর দাওয়াত পৌঁছে গেছে কিন্তু হেদায়েতের ছায়াতল আসে নাই। না আসার পিছনে কারণ কিন্তু ওইটাই যে কপাল খুলতে হলে মুখাপেক্ষতা প্রকাশ করতে হয়। বাস মুখাপেক্ষতা প্রকাশ তো দূরের কথা, এই উম্মতের বিরুদ্ধে, এই উম্মতের উপরে অসংখ্য ধরনের ক্ষতি সাধনের দুর্বিসন্ধি যারা ছড়ায় আসছে, চিরকাল ছড়াই যাবে। আল্লাহু আকবার। সারা দুনিয়ার সকল মানব গোষ্ঠীর মধ্যে বড়ের স্থানে আল্লাহ নাম করেছেন উম্মতে মুহাম্মাদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বরের সঙ্গে সারা দুনিয়ায় অন্য যারা ভক্ষণ করে, কোন ভোজের আয়োজন সেখানে ভক্ষণ করে, ওর আয়োজনের মুখ্য উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো বর। এটাই প্রমাণ, বর ছাড়া যদি এরা যাইতো কারোর জন্য কিছু ব্যবস্থা করতো না। আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেন, লা তাযালু লা তাকুমুস সাআ হাত্তা ইয়াকুলা আহাদুন আল্লাহ 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 আল্লাহ। একজন মানুষ যতদিন ভূপৃষ্ঠে আল্লাহ আল্লাহ বলা থাকবে ততদিন পর্যন্ত দুনিয়াকে ধ্বংস করবেন না। বুঝে আসলো যখন একজন মানুষ বাকি থাকবে না, এই মুমিন শ্রেণীর কোন মানুষ যখন দুনিয়ায় বাকি থাকবেন না, তখন এই দুনিয়া দিয়ে আল্লাহ তাআলার আর কোন উদ্দেশ্য নেই, তখন কিয়ামত কায়েম হয়ে যাবে। বুঝতে পারছেন? আল্লাহ এই জন্য বলছিলাম আল্লাহ তাআলার কাছে সারা দুনিয়ার মাঝে মুমিনদের কত দাম, তার একটা অবস্থা দেখে। নবী আলাইহিস সালাম তো ছিলেন উম্মতের জন্য পরম পাগল, উম্মতের জন্য পরম মমতাশীল সেই নবী। আল্লাহু আকবার। মসজিদ নববীর ভিতরে, মসজিদ হারামের ভিতরে বসে দাওয়াত দিচ্ছেন মক্কার বড় বড় লিডারদেরকে। ওই মুহূর্তে নবীর একজন সাহাবী, অন্ধ সাহাবী, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে উম্মি মাকতুম। উনি মসজিদ নববী, মসজিদ হারামে থেকে ঢুকতেছেন একটা মাসআলা কিনার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার। আসলে বেচারা অন্ধ ছিলেন। নবী আলাইহিস সালাম যে বিশেষ একটা দলকে দাওয়াত দিচ্ছেন যারা নবীর সামনে এখনো নমনীয় হয় নাই, ওদের দাওয়াত দিলে যদি কিসমত খুলে যায়, নবী আলাইহিস সালাম সেই তৃষ্ণায় বসে দাওয়াত দিচ্ছেন। আর এটা যদি এই অন্ধ সাহাবীও টের পাইতেন, অবশ্যই উনি নবীকে দেখে মনোযোগকে উনি নষ্ট করতেন না। কিন্তু অবস্থা কিন্তু টের পান নাই, বুঝতে পারেন নাই, জোরে জোরে ডাকতেছেন। নবী আলাইহিস সালামের কতটা ভালো লাগে যে তুমি তো আমার সবটা সাহাবী, তুমি তো একটু পরে এসে আমাকে তুমি কি করতে পারতা, বলতে পারতা। তুমি তো পরেও যদি তুমি জিজ্ঞাসা করো সমস্যা নাই, কিন্তু এরা যদি উঠে চলে যায়, ওদেরকে তো সবসময় একসাথে বসা যায় না, বসানো যায় না। এই জন্য এই সময় তুমি আমার এই মনোযোগকে, তুমি মনোসংযোগকে নষ্ট করতেছো কেন? তুমি তো পরেও পারো। এই নবীর খেয়াল ভিতরে আসতে মাত্র এসে সেই অন্ধ সাহাবীর দিকে তাকাইছেন বিরক্তির ভাব নিয়ে। সেই বিরক্তি প্রকাশ করার সময় আমরা ভুরু কোচকায় দেই না? অনেক সময় বিরক্তি প্রকাশ করতে গিয়ে ভুরু কুঞ্চন করি না এইভাবে। নবী আলাইহিস সালাম শুধু ওই কথাটা মনে জেগে তাকাইছেন। আল্লাহ তাআলার পছন্দ হয় নাই। আল্লাহ তাআলা সাথে সাথে কোরআন নাযিল করে দিয়েছেন, আবাসা ওয়া তাওয়াল্লা জাআহুল আমা। আমার নবী ভুরু কুঞ্চিত করে ফেললেন। এই কারণে একজন অন্ধ ব্যক্তি তার কাছে সেদিন সম্পর্কে জানতে চায়। আল্লাহ তাআলা বলেন, হে আমার নবী, ওয়ামা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা। আপনি কি জানেন আপনার এই সাহাবী আপনার পাক্কা সাচ্চা সাহাবী? আপনি জানেন এই সাহাবীর জিন্দেগীর দাম
অসংখ্য সারা দুনিয়ার সকল মুমিন সকল মানবের থেকে আমার কাছে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। জনাব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান লা যাওয়ালুদ দুনিয়া আহওয়ানু ইনদাল্লাহি মিন কাতলি মুমিন। সারা দুনিয়া ধ্বংস হয়ে যাওয়াটাও একজন মুমিনের জীবন অন্যায়ভাবে বধ হওয়ার চাইতে আল্লাহর কাছে সহজ। একজন মুমিনের কারণেই আল্লাহ তাআলা সারা দুনিয়াকে তার অবস্থা বহাল রাখেন। সুবহানাল্লাহ। তবে দুনিয়ার মাঝে মুমিনদের জীবনের অবস্থা সম্পর্কে ভালো করে শুনে নিয়েন। আর দুঃখের বিষয়, আমাদের ভাই বোনেরা মায়ানমারে তারা বড় অস্থির অবস্থায়। সকলে দোয়া করি আল্লাহ তাআলা যেন তাদেরকে রক্ষা করেন। মুমিনদের জীবনে বিপদ বালা মুসিবত আসার দুটি কারণ থাকে। কয়টি কারণ? দুটি কারণ থাকে। একটি কারণ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মুমিনরা দুই শ্রেণীর। এক শ্রেণীর মুমিন হলো যারা আমার প্রিয় ভাজন, আর এক শ্রেণীর মুমিন হলো সাধারণ মুমিন। প্রিয় ভাজন মুমিনদেরকে আমি বালা মুসিবত দেই। কেন দেই? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত। মুমিনদের জীবনে আমি বালা মুসিবত দেই। এরা যদি নেককার হয়, নেককার হওয়ার পরেও কেন দেই? কখনো খোদা দ্বারা বালা মুসিবত দেই, কখনো ভীতি কোন শত্রু পক্ষের পক্ষ থেকে কোন জুলুমের আক্রমণের ভীতি বালা মুসিবত কখনো দেই, কখনো জীবনের উপরে কোনো ধস নামে, কখনো ফল ফসল বিনষ্ট হয়, কখনো গবাদি পশু নষ্ট হয়ে যায়। এইগুলোর মাধ্যমে আমি তার জীবনকে ঈমানের নিখুঁততা নির্ণয় করে তাকে আমি জান্নাতে বড় মাকাম দান করার জন্য করি। দেখবেন যে দুনিয়া যদি কেউ কোথাও পরীক্ষা দেয়, ওই পরীক্ষার আগে তার মেহনত করতে হয়, পরীক্ষার পরে সফলতার জন্য অনেক কষ্ট করতে হয়। সকল ছেলেরা রাতের বেলায় ঘুমিয়ে থাকে, রাতের বেলা সে আনন্দ করে হোটেলে গিয়ে দামি দামি খাবার খেয়ে রাত্রে বিছানায় ঘুমিয়ে থাকে। কিন্তু যে ছেলেটা সফল হয় পরীক্ষায়, তার কিন্তু প্রতিটা রাত্রে জেগে জেগে সে নির্ঘুম অবস্থায় রাত কাটাইতে হয়। তার কত কষ্ট হয়, কত বিনোদনকে তার ছেড়ে দিতে হয়। ঠিক মুমিনের জিন্দেগির এমন অবস্থা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রুফাতিল জান্নাতু বিল মাকারিহ। মন বিরোধী অসংখ্য বিষয়ে তার জান্নাতকে সাজিয়ে দেওয়া হয়েছে। এটা ধরতে পারবা না, ওটা করতে পারবা না, ওটাকে তুমি গ্রহণ করতে পারবা না, তুমি যেখানে সেখানে তুমি হাত ফেলতে পারবা না, যে কোনো বডিকে তুমি টাচ করতে পারবা না, তুমি যেভাবে খুশি সেভাবে তুমি পয়সা উপার্জন করতে পারবা না, তুমি যার দিকে খুশি তাকিয়ে দেখতে পারবে না। তোমার জীবনের উপরে আমি কিন্তু তোমার কিছুটা বাধা বিপত্তি দান করেছি। কিন্তু জানো, তোমার জীবনটা বাহ্যিক হবে অল্প সময়ের জন্য, কিছুটা বন্দিশালা আবদ্ধর মতো মনে হবে। কিন্তু জানো, এতটুকু হবে কয়েকদিনের জন্য। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান আমার উম্মতি বাইনা 60 ওয়া 70। আমার উম্মতের মুমিনদের জীবনের ম্যাক্সিমাম মানুষের আয়ু হবে 60 থেকে 70 বছর। এই 60 থেকে 70 বছর যদি তোমাকে আমি নবী আদর্শ অনুসারে, আমি আল্লাহর গোলামি অনুসারে যদি তুমি জীবনকে কুরবান করতে পারো, তোমাকে কেমন ধরনের সম্মানী করো তুমি জানো? আল্লাহ আল্লাহ শুনবেন তো, ভালো করে বোঝার চেষ্টা করবেন। পরওয়ারদিগার আলম ইরশাদ ফরমান ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। হায়রে মানব, সে জানে না তার জীবনে সে কত কষ্ট করার পরিবর্তে কত 50-60 বছর জীবনে কত চাহিদাকে ছেড়ে দিয়েছে, কত রবের স্থানকে আমার অবৈধ বলে ছেড়ে দিয়েছে, কত সময় কষ্ট করেছে, কোন শীতের মধ্যে উঠে নামাজ পড়েছে। এর প্রতিবদলে তার জন্য কত বড় নিয়ামত সম্ভার বানিয়ে রেখেছি, মানুষ সে জানে না।
কেমন নিয়ামত আল্লাহ বানাইছেন। আল্লাহ আল্লাহ, সামান্য একটু বর্ণনা দেই মাত্র। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, বুখারী শরীফের রওয়ায়াত, লা নাসিফুহা ফিল জান্নাহ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জান্নাতে যে সকল হুররা থাকবে, ওই হুরদের একটা মাথার ওড়নার দাম সারা ভূপৃষ্ঠের স্থাবর অস্থাবর সকল সম্পদের চাইতে বেশি। বুঝতে পারছেন? কার মাথার ওড়না? হুরের মাথার ওড়না। এই হুররা কেমন? আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, আজওয়াজুম মুতাহহারা, পবিত্র রমণীদের আমি এদের স্ত্রী বানায় দেব। যাওয়াজনাহুম বিহুরিন ঈন, ডাবর চক্ষু বিশিষ্ট অত্যন্ত অনুপমা সুন্দরী মেয়েদেরকে এদের জীবন সঙ্গিনী বানায় দেব। দুনিয়ার মেয়েদের জীবন উপভোগ্য মাত্র 30 or 40 ইয়ার্স, 30-40 বছর। এরপরে জীবনের মধ্যে আবার ভাটি শুরু হয়ে যায়, তারপরে সেই জীবনটা ফুরিয়ে যায়। কিন্তু জান্নাতে যে হুররা থাকবে, তাদের সৌন্দর্য কতখানি হবে? বুখারী শরীফের রওয়ায়াত, নবী আলাইহিস সালামের সাথে ফরমান, ইউরা মুখু সাকিহা মিন ওয়ারাই 70 হুলাল, 70টা কাপড় পরিহিত থাকবে এক একজন হুর। ওই কাপড় ভেদ করে, মাংসপেশি ভেদ করে, হাড্ডি ভেদ করে হাড্ডির মজ্জা পর্যন্ত দেখা যাবে। এত সুন্দরী হবে। আল্লাহ তাআলা বলেন, ইন্না খালাকনাহুম ইন্না আনশানাহুন্না ইনশাআ, তাদেরকে আমি বিশেষভাবে স্পেশাল ভাবে সৃষ্টি করে রেখেছি। আল্লাহু আকবার। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াবুলুন ওয়া লা ইয়ামতাখিতুন ওয়া লা ইয়াতাগাওয়াতুন, জান্নাতের হুররা কখনো প্রস্রাব পায়খানা করবে না, নাক দিয়ে কোনো ময়লা বের হবে না, কখনো তারা তাদের মান্থলি যে ব্লাডের টিউব থাকে সেটাও হবে না। আল্লাহ তাআলা তাদেরকে চির সমবয়সী করে স্বামীদের অনুগত করে দিবেন। আল্লাহ তাআলা বলেন, কেমন তারা, লাম ইয়াতমিথুন্না ক্বাবলাহুম ইনসুন ওয়ালা জান, এমন সুন্দরী তারা, এমন জায়গায় তারা সুরক্ষিত, তাদের জান্নাতের স্বামীর সঙ্গে বিবাহ করিয়ে দেওয়ার আগ পর্যন্ত কোনো মানব দানব তাদেরকে টাচ করে নাই। আল্লাহু আকবার। ওই জান্নাতের হুরকে আল্লাহ দান করবেন। আল্লাহ জান্নাতের জমিন ও জান্নাতের মেহমানকে আল্লাহ দান করবেন। জান্নাতের জমিনের কত দাম! আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, বুখারী শরীফের রওয়ায়াত, লাকাবু আউসিন আউসি আহাদিকুম ফিল জান্নাহ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আরবিতে একটা পরিভাষা, দুইজন মানুষ ফেস টু ফেস হয়ে যখন দাঁড়িয়ে কথা বলে, মাঝে 1 হাত 1.5 হাত জায়গা ফাঁকা থাকে, তাই না? এইটাকে আরবিতে কাবু আউস বলা হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুজনের মাঝে যেই জায়গাটুকু জান্নাতের জমিনের অতটুকু জায়গা, লা খায়রুম মিম্মা তালাআত আলাইহি শামস, সূর্যের কিরণ যে সকল জায়গায় গিয়ে পড়ে, সূর্যের কিরণ পৃথিবীর মতো আরো 10টা গ্রহের উপরে গিয়ে পড়ে কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সব গ্রহগুলোর মধ্যে যত ধনসম্পদ স্থাবর অস্থাবর যত ধনসম্পদ রয়েছে, সব ধনসম্পদকে যদি এক পালা দেওয়া হয়, জান্নাতের জমিনে ওই 1 থেকে 1.5 ফিট জায়গার সমান দাম হবে না। আল্লাহু আকবার। ওই জায়গা কতটুকু দেওয়া হবে? কত দামি জায়গায় কতটুকু দেওয়া হবে? হাদিসের মধ্যে আছে, নবী আলাইহিস সালামের সাথে ফরমান, বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, ইউকালু লিআদনা আহলিল জান্নাহ লাকা মিথলুদ দুনিয়া ওয়া আশরাতু আমসালিহা, হে আল্লাহর বান্দা, তুমি লোয়েস্ট কোয়ালিটির জান্নাত তোমাকে দান করা হলো, তবে এর পরিমাণ কত তুমি শুনবা। সারা পৃথিবীতে যেই পৃথিবীতে ছিলা, এটা 11 গুণ সমান জায়গা তোমাকে দিয়ে দেওয়া হলো।
সেই জান্নাতের মেহমানরা যখন কবর থেকে উঠবে, আল্লাহ এই জন্য আল্লাহ তাআলা বলেন ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম। বান্দা কষ্ট করেছিল 2 দিন, 2 দিনের 50-60 বছরের জীবনকে তুমি একটু পরাধীনতা হিসেবে বরণ করেছিলা। তুমি জানো না এর প্রতিবদল হিসেবে তোমাকে কত দামি জায়গা আমি জান্নাতে দান করব। লংজিভিটির দিকে দেখতে গেলে জান্নাত চিরস্থায়ী, মূল্যবান যদি দেখতে যাও জান্নাত সবচেয়ে দামি। এই জন্যই আল্লাহ তাআলা বলেন আল মাল ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া। ধন সম্পদ, সন্তান সন্ততি, দুনিয়া সম্পদ রাজি, এটা অল্প সময়ের জন্য, চক্ষুর শোভা মাত্র। والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير عملا। প্রতিদান হিসেবে আশা আকাঙ্ক্ষা প্রকাশের জন্য জান্নাতে থেকে আখিরাতের আল্লাহর পক্ষ থেকে দেওয়া সেই পুরস্কারের চেয়ে আর দামি কিছুই নেই। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন মা যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে জাহান্নাম থেকে মুক্তির পরোয়ানা পেয়ে গেল, জান্নাতে প্রবেশের সুযোগ যার হয়ে গেল, সেই ব্যক্তি পরম প্রকৃত সফল হয়ে গেল। হাদিসের মধ্যে আসছে জনাব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ ফরমান, যখন কোন বান্দার আমলনামা ভারী হয়ে যাবে, ওই মুহূর্তে সাথে সাথে একজন ফেরেশতা ঘোষণা করবে সাইদা ফুলান ফালা ইয়াশকা বাদাল ইয়াউমি আবাদা। অমুক ব্যক্তি সন্তান, অমুক ব্যক্তি সফল হয়ে গেল, আর আজকের পরে আর কোনোদিন তার জীবনে কোনো বিফলতা নেই। এই ব্যক্তি সারা জীবন যদি দুনিয়ায় কষ্টে থাকে, ওই যে বলেছিলাম আল্লাহ তাআলা পরীক্ষা করবেন, কখনো কখনো কষ্ট, যাতনা, বেদনা, ফসলের নষ্টতা, কখনো শারীরিক কষ্ট, রোগ ব্যাধি, কখনো প্রাণ নষ্ট, এই সকল অবস্থায় আল্লাহ পরীক্ষা নেবেন। কখনো সে বড় দুঃখ যাতনায় ক্ষুধার কষ্টে জীবন কাটাবে। এই ব্যক্তি যখন কিয়ামতের ময়দানে নাজাত পেয়ে যাবে, ফেরেশতা ডেকে জিজ্ঞাসা করবে, হে আল্লাহর বান্দা, সারা জীবন বড় তুমি কষ্টে জীবন তোমার চলেছিল। তখন এই বেচারা জান্নাতের নেয়ামত সম্ভার দেখার সাথে সাথে এক নিমিষের মধ্যে দুনিয়ার সব কষ্ট ভুলে যাবে। বলবে মা মাসানি ফি হায়াতি সুউন কত্তু, আমার জীবনে এক নিমিষের জন্য কোনো বালা মুসিবত এবং কোনো দুঃখ যাতনা আমাকে টাচ করে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই জন্য বলেন তোমাকে আমি 50-60 বছরের জিন্দেগির জন্য একটু কষ্ট দিব। এই কষ্ট তোমার পরাধীনতা মনে হবে ঠিক, কিন্তু বান্দা এর কারণে তোমাকে আমি ফরএভার লাইফ, চিরন্তন জীবন তোমাকে দান করব, এমন আজাদী স্বাধীনতা দান করব, সে আজাদী সে আর কোন স্বাধীনতা আর নাই। পক্ষান্তরে যারা দুনিয়ার ময়দানে আল্লাহু আকবার, দুনিয়ার অল্প দিনের জীবনকে যারা গ্রহণ করবে, আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেন মা কানা ইউরিদুল আজিলা, যারা কেবল দুনিয়ার হায়াতকে চায়, রবের সঙ্গে তাদের কোনো কানেকশন নাই, আল্লাহর দ্বীনের কোনো বিধিবিধানকে জীবনে তারা ফলো করে চলে না, এইভাবে যারা দুনিয়ার জীবনকে তারা গ্রহণ করে ফেলে, আল্লাহ তাআলা বলেন তাদের অবস্থা কি হবে। আল্লাহু আকবার। প্রথম কথা হলো ভালো করে বোঝার চেষ্টা করবেন, এটা একটা উদাহরণ দিলে বুঝবেন। আমাদের গ্রাম অঞ্চলে মানুষের গরু পালে, কি করে? গরু পালে। গরুকে একটা গড়ায় বেঁধে রাখে। কোথায় বেঁধে রাখে? একটা গড়ায় বেঁধে রাখে। এই গড়ায় তাকে খাবার দেয়। গরুকে যখন খাবারের প্রয়োজন খাবার দেয়, পানির প্রয়োজন পানি দেয়, ওষুধের যখন প্রয়োজন ওষুধ দেয়, গোসল যখন করার প্রয়োজন করায়, মুনিবের মালিকের আন্দাজে থাকে। এই হলো সাধারণ। কোন কোন গরু কিন্তু দড়ি ছেঁড়া খাসলা, দড়ি ছেঁড়া খাসলা বুঝেন, ও দড়ি ছিঁড়ে চলে যায়। তখন ও স্বাধীনতা মনে করে, স্বাধীনতা পেয়ে গেলাম, ও আস্তে ওখান থেকে ছুটে গিয়ে মানুষের খেতে মুখ দেয়। ওই গরু কি সুখের সাথে প্রাণ ভরে মাঠের ফসল খেতে পারে, নাকি যার খেতে যায় সেখানে কান্না খায়?
তাই না? আল্লাহ ঠিক দুনিয়ার জীবনকে যারা গ্রহণ করলো, পরওয়ারদিগার আলম বললেন, হে বান্দা, তুমি আমার দাসত্বকে লঙ্ঘন করে দুনিয়ার জীবন চাও, তবে শুনে নাও, আমি তাকে কেবল দিব যার জন্য দেওয়ার ফয়সালা করেছি। তুমি হাজার চেষ্টা করলেও আমার বন্টিত তাকদীর রিজিক থেকে এক দানা পরিমাণ তুমি বেশি পাবে না। তোমার জীবনে জন্ম থেকে মরণ পর্যন্ত ভোগের সামগ্রী যা দেওয়ার সবকিছুর ফয়সালা করে ফেলেছি আমি, সেটা তোমার কাছে অবশ্যই যাবে। তবে তুমি কেন সেটা অর্জন করতে গিয়ে দড়ি ছিঁড়ে ফেললা? জেনে রাখবা বান্দা, তোমার জীবনে কোথাও কোনো শান্তি পাবে না। যেমনি করে দড়ি ছিঁড়ে অন্যের খেতে যাওয়ার কারণে গরুটা পেট ভরে খেতে গিয়েছিল, কোথাও পেট ভরে খেতে পারে না, যার খেতে যায় সে একটা ডান্ডা মারে। ঠিক তোমারও জীবনের অবস্থা তাই হবে। আল্লাহ তাআলা বলেন, বাহ্যিকভাবে দেখবে তুমি টাকা পয়সার মালিক, কি পরিমাণ টাকা পয়সা দেখবে। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন, লাউলা আইয়াকুনান নাসু উম্মাতান ওয়াহিদা লাজআলনা লিমান ইয়াকফুরু বিররহমান লিমান ইয়াকফুরু বিররহমান সুকুফাম মিন ফিদ্দা ওয়া মাআরিজ আলাইহা ইয়াযহারুন। আমার মুমিন বান্দা সম্প্রদায় যারা, তাদের হীনমন্যতা সৃষ্টি হবে। এই সমস্যা না হইলে যারা আমার সঙ্গে নাফরমানি করে, ওদের ঘরের ছাদ, ঘরের সিঁড়িগুলো আমি কাফির মুশরিক সম্প্রদায়ের ঘরের ছাদ, ঘরের সিঁড়ি সবগুলোকে স্বর্ণ রূপা দিয়ে আমি আল্লাহ বানাই দিতাম। এর বর্ণনা আল্লাহ তাআলা অন্য আয়াতে দিচ্ছেন, ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই। যখন আমার আসমানি আমানতকে এরা ছেড়ে দিল, আমার দাসত্বের গোড়া থেকে যখন তারা দড়ি ছেড়ে সরে গেল, তখন তাদের সামনে সবকিছু খুলে দিলাম। কিন্তু বাহ্যিকভাবে জনসম্পদ থাকাটাই কিন্তু সবকিছুর শান্তির প্রমাণ নয়। হায় হায়, শান্তি স্রষ্টা কিন্তু আল্লাহ, শান্তিকে অনুভব করার অন্তরের স্রষ্টা কিন্তু আল্লাহ। আল্লাহ বলেন, তোমার শান্তিকে আমি অন্তর থেকে তুলে দিব। এই কথাই নবী আলাইহিস সালাম ইরশাদ ফরমান, ক্বালাল্লাহু আযজা ওয়া জাল, ইয়া ইবাদ তাফাররাগ লিইবাদাতি। হে আমার বান্দা, তুমি আমার দাসত্বের গোড়ায় তুমি জমে থাকো। কি হবে? আসসালামু আলাইকুম। তাফাররাগ লিইবাদাতি আমলাকা সাদরাকা গিনা। আমি তোমার অন্তরকে ধন দিয়ে ভরে দেব। তুমি আমার গোড়ায় বাঁধা আছো। যেই গরুটা মুনিবের গোড়ায় বাঁধা থাকে, মুনিব লক্ষ্য করে তার কখন কি প্রয়োজন, তার কখন খাদ্যের প্রয়োজন, তার কখন পানীয়ের প্রয়োজন, কখন গোসলের প্রয়োজন। আমি বাহ্যিকভাবে গড়ায় অনেক খাবার নাই, কিন্তু তারপরে তার জীবনটা আমি দেখে শুনে তাকে সবচেয়ে সুন্দর দিকে তাকে আমি পথ প্রদর্শন করব। ঠিক মুমিন ব্যক্তি যখন আল্লাহর দাসত্বের গড়ায় বাঁধা থাকবে, তার জীবনের কোনো টেনশন থাকবে না। বাহ্যিকভাবে দেখবে মিল, ফ্যাক্টরি, গাড়ি বাড়ি, বড় বৈভব, অর্থ উপার্জনের ব্যবস্থা নাই, তারপরেও মুমিন ব্যক্তির জীবনের অন্তরের মনি কোঠায় আল্লাহ তাআলা শান্তির সাগর, এরপরে সাগর ঢেলে দিতে থাকে। এই কথায় আল্লাহ তাআলা বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। যে নেক আমলের গোড়ায় যে বাধা থাকবে সারা জীবন, আমি তাকে দুনিয়ার মধ্যে সবচেয়ে সুখের এবং স্বাচ্ছন্দ্যের শান্তির জীবন আমি মওলা তাকে দান করব। বুঝতে পারছেন? এই জন্য মুমিনের জীবন সবচেয়ে শান্তির জীবন। বাহ্যিকভাবে দেখা যাবে টাকা নেই, বাড়ি নেই, গাড়ি, বড় মিল ফ্যাক্টরি নেই, কিন্তু তার হৃদয়ের কানেকশন আল্লাহর সঙ্গে। আল্লাহ তাআলা শান্তির সাগরের পরে সাগর তার অন্তরে ঢেলে দিতে থাকেন। সে দুনিয়ায় কখনো কারো কাছে অভাবী মনে করে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহু তাআলা আমলা সাদরাকা গিনা, আমি তোমার অন্তরকে ধন দিয়ে ভরে দেব।
বুঝে আসছে? ওয়া আসুদ্দা ফাকারাক, তোমার সকল দৈন দশা অভাবকে আমি মাওলা দূর করে দিব। এই কথা আল্লাহ তাআলা বলেন, মাইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, ইয়াজআল লাহু মাখরাজা, সব সমস্যার সমাধান আল্লাহ তাআলা করে দেন, ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব, আল্লাহ তাআলা তাকে এমন জায়গা থেকে রিজিক পাঠিয়ে দেন সে কল্পনা করতে পারে না। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি উনি একটা ঘটনা উল্লেখ করেছেন। একবার রওনা হইছি বাইতুল্লাহ সফর, তো বাইতুল্লাহ সফর থেকে ফিরে আসতেছি, মরুভূমির মাঝে আমরা হাজিদের একটা দল, হঠাৎ করে দেখি এক বেচারা একটা কাক মরুভূমির মাঝে উড়ে যাচ্ছে, কাকের মুখে এক টুকরা রুটি, একটা রুটি। ও কৌতূহল জাগলো, শত শত কিলোমিটারের ভিতরে জনমানব নেই, বসতি নেই, এই কাক আসলো কোত্থেকে মুখে রুটি নিয়ে? কৌতূহল জাগলে চিন্তা করলাম দেখবো কাকটা কোথায় যায়। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হঠাৎ করে দেখলাম একটা টিলার উপরে কি কাকটা দাঁড়িয়ে যায়, এরপর লাফাইতে লাফাইতে নিচের দিকে নামা শুরু করে দেয়। নেমে সে একটা গুহার সামনে আসে, আমরা দূর থেকে উঁকি মেরে দেখলাম গুহার ভিতরে একটা লোক চিত হয়ে শুয়ে আছে, হাত দুটো পেছনের দিকে বাঁধা, পা দুটো পেছনের দিকে বাঁধা। কাক গিয়ে রুটিটা পাশে রেখে পা দিয়ে চেপে ধরে ঠোঁট দিয়ে ছিঁড়ে ছিঁড়ে লোকটার মুখে তুলে দেয়। আল্লাহু আকবার। মায়ুস না হো, मायूस ना हो अहले ज़मीं अपनी खता से, तकदीर बदल जाती है मुज़्तर की दुआ से। हे जमीनবাসী, তুমি কখনো নিরাশ হও না, তুমি নিরুপায় হয়ে দোয়া করবে, তোমার সব দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। কাকটা রুটি খাওয়ানোর কাজ শেষ করে উড়ে চলে যায়। আমরা গিয়ে বললাম, ভাই কে তুমি, কোথায় তোমার বাড়ি, কি তোমার পরিচয়? তখন ওই লোকটা তখন বলে, ভাই আমি আপনাদের মতো একজন হাজী সাহেব, পথে আসার মাঝে এই মরুভূমির ভিতর দিয়ে চলার সময় হঠাৎ করে সাথীদের থেকে আমি ছিন্ন হয়ে পড়ি, আমি একা হয়ে যাই। মরুভূমির 200 ডাকাতের দল আসে, এসে আমাকে আমার সফরের সকল পানীয়, খাদ্য, রসদপত্র সব নিয়ে চলে যায়। এরপরে আমাকে ছেড়েও দেয় না, আমার হস্ত পদ বেঁধে এই গুহার মাঝে ফেলে রেখে চলে যায়। আমার বাঁচার আর কোনো সাহারা ছিল না। তখন চিৎকার মেরে আল্লাহর কথাকে, কোরআনের সেই আহ্বান তিনি করেছেন সেটাকে স্মরণ করে আল্লাহকে ডাক দিলাম, আম্মান ইউজিবুল মুতাররা ইযা দাআ ওয়া ইয়াকশিফুস সূ। হে বান্দা, তুমি যখন নিরুপায় হয়ে যাও, ওই সময় যখন আমাকে তুমি কাতর হয়ে তুমি আহ্বান করো, তোমার সেই আহ্বানকে সাড়া দেওয়ার জন্য, তোমার দুরবস্থাকে দূর করার জন্য আমি রব ছাড়া আর কে আছে বলো? এইভাবে আমি ডাক দেওয়ার পরে দেখি প্রতিদিন এই কাকটা এসে 3 তলায় রুটি নিয়ে এসে আমাকে ছিঁড়ে ছিঁড়ে রুটি খাওয়ায় যায়। ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আল্লাহ তাআলা বলেন রিজিকের জিম্মাদারি সবার আমি মওলার হাতে। তবে আমি আমার সঙ্গে যাদের গুড কানেকশন, যে আমার ডাকে সাড়া দেয়, যে আমার সামনে দাসত্ব প্রকাশ করে, আমি এমন জায়গা থেকে রিজিক দান করি সে কল্পনা করতে পারে না। এইভাবে আমার অবস্থা চলছে। আল্লাহ তাআলা সে কথাই বলেন যে আমি তোমার জীবনে সর্বত্র শান্তি দান করব। আর আখিরাতে শান্তির কি অবস্থা হবে? ওয়ালা নাজিজিয়াল্লাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। অকল্পনীয় শান্তি গো। কিন্তু যদি তুমি আমার দাসত্বের গড়া থেকে ছুটে যাও, ওই গরুটা যেমনি করে সে দাসত্বের গড়া থেকে যখন সরে যায়, যার খেতে যায় সেইখানে কিটানি খায়, ঠিক দুনিয়ার ময়দানে যখন কেউ আল্লাহর দাসত্বকে লঙ্ঘন করে দুনিয়াকে যাবে, আল্লাহ বলেন আমার পরিমাপের সেই তাকদীরের লিখনির থেকে এক দানা বেশিও পাবা না। তবে কেন তুমি আমার হুকুম লঙ্ঘন করে খুঁজতে গেলা? এর জন্য দুনিয়ার ময়দানে পেরেশানি দিব আমি। মালাআতু ইয়াদাকা শুগুলান, তোমার হাতে আমি কাজ দিয়ে ভরে দেব। ওয়ালাম আসুদ্দা ফাকারাক, কোনদিন তোমার অভাব কিন্তু
অভাব কিন্তু তোমার যাবে না, সারা জীবন অভাব থাকবে। শুধু তাই নয়, তোমার জীবনে যাতনা বিভীষিকা দিয়ে ভরে দেব। মান্না আরাদা যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দাকা, যে আমার দাসত্বের গোড়া থেকে দূরে চলে যাবে, দুনিয়ার জীবনটাকে আমি অত্যন্ত যাতনার, তিক্ত এবং বিভীষিকার বানিয়ে দিব। কোথাও গিয়ে শান্তি পাবে না, নিজের জীবন নিয়েও শান্তি নাই, সন্তানদেরকে নিয়েও শান্তি নাই, কন্যাদেরকে নিয়েও শান্তি নাই, স্ত্রীকে নিয়ে শান্তি নাই, মিল ফ্যাক্টরি চালায় সেখানেও শান্তি নাই, বড় চাকরি করে উচ্চপদস্থ সেখানে গিয়েও শান্তি নাই। কেউ তার অনুকূলে নয়, সব তার প্রতিকূলে চলে যায়। এই হলো দুনিয়ার জীবনের কষ্ট। এরপরেও হায় হায়, ওই দড়ি ছেঁড়া গরুটা তার মালিকের হাতে যখন এরপরে ধরা পড়ার পরে কিন্তু মালিক যে খুঁজতে খুঁজতে পেরেশান হয়ে গিয়েছিল, মালিক এখন আচ্ছা মতো ডান্ডা দেয় কিনা? দেয় না? হায় হায়, গরুটা পালিয়ে যাওয়ার পরে মালিকের হাতে আসা নিশ্চিত না, সে পালিয়ে কোনদিনও মালিকের হাতে না আসার সুযোগ আছে কিনা? কোনদিনও মালিকের হাতে আসলো না, এই সম্ভাবনা আছে কিনা? আছে। কিন্তু আল্লাহ তাআলার গোড়া থেকে যদি কেউ দড়ি ছেড়ে চলে যায়, আল্লাহর কাছে যাবে না এমন কোন সম্ভাবনা আছে কি? আছে? আল্লাহ তাআলা সে কথাই বলেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস, হে মানব জাতি মণ্ডলী শুনে নাও, ইনিসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ, যদি তোমরা আমার দাসত্বের গোড়া থেকে দড়ি ছিঁড়ে পলায়ন করে আমার হাতে না আসার ব্যাপারে চেষ্টা করে যদি তোমরা সফল হতে চাও, তাহলে তোমরা আসমান জমিনের পরিধির বাহিরে কোথাও চলে যাও। পারবে নাকি কেউ? আল্লাহ সাথে সাথে বলেন, ফানফুযু, যাও দেখি, তবে জেনে নাও, লা তানফুযুনা ইল্লা বিসুলতান, আমার অনুমতি ছাড়া কোথাও যাওয়ার পারমিশন নাই। তুমি যেখানে যাও না কেউ, সেখান থেকে তোমাকে ফিরে আনবো। মাছের পেটে যাবা তুমি, সেখান থেকে তোমাকে তুলে আনবো। তুমি শূন্য জায়গায় হারিয়ে যাবা, মরুভূমির মাঝে মারা যাবা, তোমাকে সেখান থেকে ফিরে আনবো। আল্লাহ এই জন্যই বলেন, তুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, তোমাকে ফিরে আনবো, এটা বাধ্যতামূলক। যতদিন তোমাকে ফিরে আনবো আমি, কোন পর্যন্ত তোমাকে ফিরে আনবো, পালানোর কোনো রাস্তা নেই। যাদের বসতে কষ্ট হয় মসজিদের ভিতরে চলে যান, আল্লাহ পারেন কিনা একটা ফিরে আনতে। একটা ঘটনা আপনাদের শোনাই। মুসলিম শরীফের রাওয়ায়াত, এক বেচারা সারা জীবন নাফরমানি করছে, এখন ইন্তেকালের আগে কয়, বাবারা যদি মরে যায়, আল্লাহর হাতে যদি একবার ধরা খাই, তাহলে আচ্ছা মতো ডান্ডা পড়বে, এজন্য তোরা এক কাজ কর। এটা কিন্তু মুসলিম শরীফের হাদিসের ঘটনা, এটা কোনো হিস্টোরি লেখে এমন ব্যক্তিদের একটা মানে কল্পকাহিনী নয়, ওহির মাধ্যমে নবীকে জানানো ঘটনা। সেই বেচারা কইছে, তোমরা এক কাজ করো বাবারা, আল্লাহর হাতে ধরা পাওয়া যাবে না, মরে গেলে আমাকে আগুনে জ্বালায় কয়লা বানায় পোড়ায়, তারপরে সেটাকে দুই ভাগ করবা, খরস্রোতা প্রবল স্রোত নদীর ভিতরে অর্ধেক ফেলে দিবা, পানির সঙ্গে মিলে যাবো, আর অর্ধেক তোমরা ঝড় হওয়ার দিনে তোমরা বাতাসে ছেড়ে দিবা, বাতাসের সাথে চলে যাবো। বুঝেন নাই? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা পারেন কিনা? বাতাসকে হুকুম করে আল্লাহ তাকে এক জায়গায় করেছেন, আল্লাহ তাআলা পানিকে হুকুম করে এক জায়গায় করেছেন। আমরা একটু আরেকটু আগে বসে পিছনে ভাইদেরকে বসার ব্যবস্থা করে দিয়েছি। বাতাসকে আদেশ করে এক জায়গায় করেছেন, পানিকে আদেশ করে এক জায়গায় করেছেন। হাদিসের মধ্যে আসছে, জনাব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আখিরাতের পুনরুত্থান সম্পর্কে যখন সবার সামনে ওসিয়ত করতেন, তখন মক্কার কাফির মুশরিকরা মরুভূমির পুরাতন হাত দিয়ে এনে দেখাইতো, বাস করতো, এইগুলোকে আল্লাহ তাআলা কিভাবে পুনরায় আবার বডিতে একত্রিত করবেন মুহাম্মদ বলে। আল্লাহ তাআলা তখন আয়াতে কারিমা নাযিল করলেন, বালা قادرين على
আন নুসাউইয়া বানানা। হ্যাঁ, ওর বডি তো দূরের কথা, ওর হাতের আঙ্গুলগুলোকেও, আঙ্গুলের অগ্রভাগগুলোকেও, আঙ্গুলের ফিঙ্গার প্রিন্ট গুলোকেও দুনিয়া যেমনি ছিল আমি মাওলা ঠিক তেমনি ভাবে আবার নতুন করে গড়াবো। পালানোর কোনো উপায় নাই, আল্লাহ পালানোর কোনো উপায় নাই। আল্লাহর গড়া থেকে যারা পালানোর চেষ্টা করলো দুনিয়ায়, তারপর আল্লাহর কাছে হাজির হওয়া লাগবে। হাজির হওয়ার পরে কেমন সেখানে শাস্তি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মদদ করুন। কবর থেকে যখন উঠবে, কবর থেকে উঠবে, আল্লাহ তাআলা তার বর্ণনা দিচ্ছেন, ফালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন। হে দুনিয়ার মানবেরা, সকল মানব, আমি আল্লাহকে গাফেল মনে করো না। হ্যাঁ, আমি যে অনবহিত মনে করো না। আমি তাদেরকে কবর থেকে তুলে তার জীবনের সব তার সামনে হাজির করব। তার যত নাফরমানি সে করেছে, চারটা সাক্ষীর মাধ্যমে আমি দাঁড় করাবো। তার অঙ্গ প্রত্যঙ্গকে তার জন্য সাক্ষী বানাবো, ফেরেশতাদেরকে তার বিরুদ্ধে সাক্ষী বানাবো, এবং আমলনামাকে তার বিরুদ্ধে সাক্ষী বানাবো, জমিনকেও তার বিরুদ্ধে সাক্ষী বানাবো। এবং সর্বশেষ আমলনামাকে যখন সামনে তুলে ধরা হবে, তখন কেমন অবস্থা হবে আল্লাহ তাআলা বলেন, ওয়ারিজাল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি। ওই সময় নিজের আমলনামা দেখে নাফরমান বড় কত বিহ্বল হয়ে যাবে, বড় অস্থির হয়ে যাবে, বড় টেনশনে পড়ে যাবে। কি পরিমাণে টেনশনে পড়বে! আয় আয়, আমলনামা যখন তাকে বাম হাতে দেওয়া হবে, সারা জীবন সে চলেছিল 50-60 বছরের জীবনের স্বাধীনতায়। ওই স্বাধীনতা গ্রহণ করার কারণে আল্লাহ তাআলা চিরদিনের জন্য স্থায়ী পরাধীনতার পয়গাম বাম হাতের আমলনামায় দিয়ে দিবেন। এখন বাম হাতে চির পরাধীনতার, চির চরম জেলখানার সেই পয়গাম যখন বাম হাতে চলে আসবে, তখন সে কি করবে? আল্লাহ সে বলতে থাকবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। হায় হায়, যদি আমলনামা না দেওয়া হইতো। ইয়া ওয়াইলাতা ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া। হায় হায়, যদি এখন আমার মরণ হয়ে যাইতো। মরণ মরণ বলে চিৎকার করবে। হায়, দুনিয়ার ময়দানে মানুষ বিপদে পড়ে মরণের রাস্তা একাকি বেছে নেয়, সুইসাইড করার রাস্তা বেছে নেয়, কিন্তু আখিরাতে কোনো সুইসাইডের ব্যবস্থা নাই। আছে? আল্লাহ তাআলা বলেন, ইয়াদউ হুনালিকা তুবুরা। ওই চরম মুহূর্তে মরণ মরণ বলে চিৎকার করবে। আল্লাহ বলবেন, লা তাদুল ইয়াউমা তুবুরাও ওয়াহিদা। হে নাফরমান, তুমি একটা মরণকে ডাক দিও না। উদউ সুবুরান কাসীরা। অসংখ্য মরণকে ডেকে ডেকে মরণের পন্থাকে নিজের উপর ফিট করার চেষ্টা করো, দেখো তোমার ডাকে মরণ সাড়া দেয় কিনা। আল্লাহ বলেন, লা ইয়াযুকুনা ফীহাল মাউতা ইল্লাল মাউতাতাল উলা। দুনিয়ার জীবনের অবসানের সময় যে মরণ দান করা হয়েছিল, আর কোন মরণ নাই। এখন জাহান্নামের দিকে যেতে মনে চাইবে না। কেন? জাহান্নাম বড় ভয়াবহ জায়গা। ওই সময় বড় আফসোস করে সে বলবে, কি বলবে? আল্লাহ তাআলা বলেন, ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিদিন বিবানি। হে আল্লাহ, তুমি মেহেরবানি করে আমার সন্তানদেরকে নিয়ে নাও, তাদেরকে আমার প্রতি বদলে শাস্তি দিয়ে দাও। আমার জীবনকে তুমি মুক্তি দাও, আমার জীবনকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমার সন্তানকে মুক্তি পথ হিসেবে গ্রহণ করো। আছে কোন বাপ দুনিয়ায় সন্তানের পায়ে কাঁটা ফুটলে বাপের ঘুম হারাম হয়ে যায় কিনা? কিয়ামত এমন জায়গা, সেখানে কেউ কারোর জন্য নয়। যারা আজ সন্তানের জীবন করার জন্য হারাম ভাবে উপার্জন করেছি, স্মরণ করে নেই এই হারাম উপার্জন সন্তানের জন্য করে যাচ্ছি। কিন্তু কিয়ামতের ময়দানে আপনার রেখে যাওয়া সম্পদ সন্তান ভোগ করার পরেও তারা কিন্তু এর দায় গ্রহণ করবে না। করবে? আল্লাহ তাআলা বলেন, ফাইযা নুফিখা ফিস-সূর ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইদিন ওয়ালা ইয়াতাসাআলুন।
যখন মানবকে পুনরুত্থানের জন্য সিংহে ফুৎকার দেওয়া হবে, মানব সব ওঠা শুরু করবে, কবর থেকে তাদের জীবন তাদের বডি গজানো শুরু হবে। ওই সময় কোন ধরনের ফ্রেন্ডশিপ, কোন ধরনের রিলেশন, বন্ধুত্ব, আত্মীয়তা সব এক নিমিষে খতম হয়ে যাবে। খতম শুধু হবে না, একজন আরেকজনকে চিনবে, চেনার পরেও ধারে কাছ দিয়ে আর হাঁটবে না। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ওই দিন কেমন ভয়াল হবে, যেই দিন সন্তান তার মা থেকে পালাবে, মা সন্তান থেকে পালাবে, ভাই ভাই থেকে পালাবে, পিতা তার সন্তান থেকে পালাবে, সন্তান পিতা থেকে পালাবে। ওই দিনের চরম শাস্তির কথা স্মরণ করে তাদের কেউ অন্যের কোনো খোঁজ নিবে না। খোঁজ তো দূরের কথা, আল্লাহ তাআলা বলেন, পিতা সন্তানকে দিয়ে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য সন্তানের জীবনকে মুক্তি পথ হিসেবে পেশ করবে। তার বড় প্রিয়তমা স্ত্রী, দুনিয়ায় তার কত প্রিয় ছিল, ওই স্ত্রীকে দিয়েও তার জীবনের জন্য মুক্তিপণ পেশ করবে, এবং ভাইকে দিয়ে মুক্তিপণ পেশ করবে। আল্লাহ বলেন, সগোত্রীয় ভাই ব্রাদারি যাদের সঙ্গে, তাদেরকেও দিয়ে মুক্তিপণের চেষ্টা করবে। আল্লাহ বলেন, ওয়ামা ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি, জমিনের সকল মানবদেরকে দিয়েও শাস্তি থেকে বাঁচার চেষ্টা করবে, কিন্তু কোনো উপায় হবে না। কেন হবে না? আল্লাহ তাআলা বলেন, লা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, একজন মানুষের পাপের কোনো শাস্তিতে অন্যকে শাস্তি দেওয়া হবে না। ওই সময় সে বেচারা জাহান্নামের দিকে যেতে যাবে না, তখন আসার পাশা শুরু করবে। আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে বলবেন, ওকে ধরো, কাবুল্লু, ওর গলায় পেড়ি পেড়ি পরিয়ে দাও, তুমাল জাহিমা সাল্লু, জাহান্নামের দিকে টেনে টেনে হেঁচড়ে নিয়ে যাও। জাহান্নামের শাস্তি কেমন ভয়াল, আল্লাহু আকবার। জাহান্নামের আগুনের তাপ শক্তি কত বেশি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, বুখারী শরীফের হাদিস, নারুকুম জুজউম মিন ৭০ জুজআম মিন নারি জাহান্নাম। দুনিয়াতে আগুনে তোমরা রাধার কাজ করো, দুনিয়ায় তোমাদের কাজের উদ্দেশ্যে যে আগুনকে জ্বালাও, এই আগুনের দহন ক্ষমতা, জ্বালানের তাপ শক্তি আখিরাতের জাহান্নামের আগুনের থেকে ৭০ ভাগের ১ ভাগ। হায় হায়, ওই আগুনের বৈশিষ্ট্য কেমন হবে? দুনিয়ার আগুন যদি কোনো বডিকে টাচ করে, বডির চামড়া ঝলসে যায়, কিন্তু জাহান্নামের আগুন চামড়াকে ঝলসায় দিবে না, শুধু কলিজা পর্যন্ত জ্বালায় দিবে। নারুল্লাহিল মুকাদা তাত্তালিউ আলাল আফইদা, দুনিয়ার আগুন ফার্স্টে গিয়ে বডিকে ধরে, জাহান্নামের আগুন বডিকে শেষ করে দিবে, কলিজাকেও জ্বালিয়ে ভস্ম করে দিবে। কি পরিমাণ জ্বালাবে, আর বডিটা কেমন হবে? বুখারী শরীফের মধ্যে আসছে, মাসাফাতু মা বাইনাল মানকিবাইন মাসিরাতু 500 সানা লিরাকিবিল মুসলিম। আমার নবী আলাইহিস সালাম বলেন, জাহান্নামের মধ্যে জাহান্নামী ব্যক্তির বডিকে আল্লাহ তাআলা 500 বছরের রাস্তা পরিমাণ দীর্ঘ করে দিবেন। কার জন্য 500 বছরের রাস্তা? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন ব্যক্তি স্পিডে যদি চলা শুরু করে, জাহান্নামী ব্যক্তির এক কাঁধ হতে অন্য কাঁধ পর্যন্ত পৌঁছতে 500 বছর লাগবে। এত বড় বিগ বডি বানিয়ে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে এক একজন নাফরমানকে দিবেন। ওই সময় আল্লাহ কি পরিমাণ সে আগুনে তাকে ভস্ম করবে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, কুল্লামা নাযিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। যখনই আগুনে তার বডিকে টাচ করবে, এক নিমিষে বডিকে জ্বালিয়ে খতম করে দিবে। কিন্তু তার বডিকে খতম করে দেওয়ার পরে আমি আল্লাহ তাআলা তাকে নিউ বডি বানায় দেব। কেন করব? লিয়াযুকুল আযাব, সত্যি যেন সহ্য করে।
আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সেই জাহান্নামের মধ্যে থাকবে কতদিনের জন্য? আল্লাহ বলেন খালিদিনা ফিহা, চিরদিনের জন্য। এই শাস্তি কুফফারদের হবে, মুশরিকদের হবে, তবে মুমিনরা কিন্তু নিরাপদে থাকার সুযোগ নেই। হাদিসের মধ্যে আছে নবী আলাইহিস সালামের কাছে জিবরিল আমিন একদিন বলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না উসাতা উম্মতি ইয়াকুনু ফি তাবাকাতিস সাবিআতি মিন জাহান্নাম, আপনার উম্মতের নাফরমান শ্রেণী জাহান্নামের সপ্তম স্তরে তারা থাকবে। বুঝতে পারছেন? এখন এই উম্মতকে আল্লাহ তাআলা বাঁচানোর জন্যই ও দুনিয়া জিন্দেগিতে অল্প কয়েকদিনের জিন্দেগিতে কষ্ট আল্লাহ দিবেন। আল্লাহ তাআলা সেই কষ্ট দেওয়ার বদৌলতে জান্নাতের মধ্যে চির স্বাধীনতা দিতে চান। জান্নাতের স্বাধীনতা কারা পেতে চায়? আল্লাহ। এই জান্নাতের জন্য আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। সবাইকে আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আল্লাহ তাআলা ওই জান্নাতে যাদেরকে কবুল করবেন তাদেরকে কোরআনে বন্ধু বলে পরিচয় দিয়েছেন। কি বলে? আর বন্ধুদের পরিচয় হলো কি? আল্লাহ তাআলা বলেন ইন্নাউলিয়াউ কি কারা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান গ্রহণের পরে আল্লাহ সকল নিষিদ্ধ কাজ ছেড়ে দেয়, আল্লাহর পালনীয় সব কাজগুলো যারা পালন করে তারা হলো আল্লাহর বন্ধু। হায় হায়, এই বন্ধুর যখন জীবন অবসানের সময় হয়ে যায় তখন থেকে বন্ধুত্বের সব ফসল তার ঘরে আসতে থাকে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেই কথাকে অন্য আয়াতের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা আমানু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। যখন আমার কোন বন্ধু জীবন অবসানের সময় এসে যায়, ওই সময় আমার পক্ষ থেকে ফেরেশতাদের একটা টিম তার কাছে এসে যায়। ওই সময় তাকে অভয় বাণী শোনাইতে থাকে। কি বলে? আল্লাহ তাখাফু, খবরদার টেনশন করো না, ভয় পেও না। মরণের পরে তোমার একাকিত্বের সমস্যা, তুমি বড় শাস্তির ভয় পাচ্ছ, তুমি বড় অন্ধকার কবরে থাকবা, তোমার কোনো ভয় নেই। সারা জীবন আল্লাহর সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক রেখেছিলাম। আল্লাহ তোমার বন্ধু, আর বন্ধু তার বন্ধুকে পেরেশানির সময়, কষ্টের সময় তাকে সমস্যার সমাধান করে দেন। সুতরাং তোমার এখন জীবনের শেষ মুহূর্ত, সবচেয়ে সমস্যার মুহূর্ত, এই সময় তোমার একাকিত্বের সমস্যা দূর করার জন্য আল্লাহর ফেরেশতার টিম আমরা তোমার সঙ্গে থাকবো। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, কবরে জিন্দেগিতেও তোমার সঙ্গে আমরা থাকবো। আল্লাহ ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, জান্নাতে গিয়ে যা মনে চায় সব ভোগ করবা। সেটা অল্প সময়ের জন্য নয়, অল্প দিনের জন্য নয়, চিরস্থায়ী ভোগের জিন্দেগি। আল্লাহ তাআলা মুমিনদের জীবনে বলেছিলাম এই দুনিয়ার অল্প দিনের কষ্ট এবং যাতনা দিয়ে আল্লাহ তাআলা ঈমানের এবং নেক আমলের জন্য, বন্ধুত্বের জন্য তাদের থেকে পরীক্ষা নেন। পরীক্ষা সফলতা যদি তার লাভ হয়ে যায়, আল্লাহর বন্ধুত্ব তার নসিব হয়ে গিয়ে সে চিরদিনের জন্য জান্নাতের মেহমান হয়ে যায়। বুঝতে পারছেন? এই জন্য নবী আলাইহিস সালাম বলেন উফাতিল জান্নাতু বিল মাকারে, দুনিয়া কষ্ট করবা, বাস এই কষ্টের প্রতিবদলে কোটি 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 বিলিয়ন বিলিয়ন কোটি বছরের জন্য তোমাদের সুখের জান্নাত। পক্ষান্তরে যদি দুনিয়ার ময়দানে কষ্ট যাতনাকে সহ্য করতে না পারো, আল্লাহর দাসত্বের কষ্ট সহ্য করতে না পারো, চক্ষুকে কন্ট্রোল করতে পারলা না, হাতকে কন্ট্রোল করতে পারলা না, পাকে কন্ট্রোল করতে পারলা না, ইনকাম এর সোর্স গুলোকে তুমি এখনো সংশোধন করতে পারলা না, তুমি বিচারের আদালতে বসে তুমি অন্যায় বিচার করলা, এইগুলো করার প্রতি তোমার এই জিন্দেগি কেমন হবে? দুনিয়া সুখ পাবা না, আর আখিরাতে যাওয়ার পরেও কিন্তু তোমার শাস্তি, আর শাস্তি তোমার অবস্থা কেমন হবে? আল্লাহ বলেন সুম্মা নুসলিহি জাহান্নাম, এরপর জাহান্নামের দিকে পাঠিয়ে দিব, ইয়াসলাহা মাযমুমান মাদহুরা, চরম ধিক্কৃত হয়ে সেখানে থাকবে, তার জন্য আর কোনো সহায়ক নাই, সুপারিশকারী নাই। এই জন্য বলেছিলাম মুমিন ব্যক্তির জীবনটা কিন্তু আল্লাহ তাআলার কাছে অত্যন্ত দামি, কিন্তু এই জিন্দেগি যদি মুমিন
কলুষিত করে দেয়, তার অবস্থা কিন্তু চরম চরম ক্ষতি। এই জন্য আল্লাহ বলেছেন যে জান্নাত পেয়ে জাহান্নাম থেকে মুক্তি পায় সেই সফল। বুঝে আসলো যদি কেউ জাহান্নাম থেকে মুক্তি না পায় তার থেকে বিফল আর কেউ নেই। এটাই এক হাদিস দ্বারা প্রমাণিত। নবী আলাইহিস সালাম ফরমান, যখন কিয়ামতের ময়দানে জাহান্নামী ব্যক্তি মাথা আমলনামা দেওয়া হবে, মিজানে পানা যখন হালকা হয়ে যাবে, আল্লাহ কোরআনে বলেন ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, নেকির পানা যখন হালকা হয়ে যাবে তার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। আর ওই সময় ফেরেশতা ঘোষণা করবে শাকিয়া ফুলানুন শাকাওয়া ফালা ইয়াসআদু বা'দাহা আবাদা, অমুকের পুত্র অমুকে হতভাগা হয়ে গেল, এরপরে আর কোনদিন তার সৌভাগ্যশালী হওয়ার আর কোনো রাস্তা নাই। বুঝতে পেরেছি? এই জন্য দুনিয়ার জীবনটা অল্প দিনে, এই দুনিয়ার জীবনটা আল্লাহর সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক করতে আমরা কে কে তৈরি আছি? আর আল্লাহর সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক তৈরি করার পদ্ধতি কি? আল্লাহ কোরআনে বলছেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী বলে দিন, যদি আমার সঙ্গে বন্ধুত্ব করতে চাও তাহলে নবী আপনি নবীর অনুসরণ যেন তাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে তারা করে। বুঝে আসছে না? কেন? আপনার জীবন তো আমার কুদরতি মুঠির মাঝে চলে। আপনার জীবনে যত আদর্শ রয়েছে সবগুলো আমি রব আপনাকে শিক্ষা দিয়েছি। নবী আলাইহিস সালাম বলেন আল্লামানি রাব্বি ওয়া আহসানা তালিমি ওয়া আদাবানি রাব্বি ফা আহসানা তাদিবি। আমাকে যা শিক্ষা দিয়েছেন আমার রব শিক্ষা দিয়েছেন, আমাকে যত শিষ্টাচার শিক্ষা দিয়েছেন আমার রব শিক্ষা দিয়েছেন। সুতরাং আল্লাহ শিক্ষা তিনি দিয়েছেন নবীকে, নবী শিখাইতে যান সারা উম্মতকে। এই শিক্ষার চেয়ে আর কোন দামি শিক্ষা আছে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হে মানব মণ্ডলী, তোমাদের জন্য জীবন গড়ার আদর্শকে যদি তোমরা মডেল বানাইতে চাও তাহলে আমার নবীর জীবনকে লক্ষ্য করো। নবীর জীবনে যা কিছু সব আমার পক্ষ থেকে হয়েছে। নবী নিজে বানায় বানায় কোনো বিষয়কে রচনা করে তোমাদের শোনান না। সুতরাং আমার প্রিয় যদি হইতে চাও তুমি আমার নবীর অনুসরণ করো। এখন এই জন্যই প্রকৃত জ্ঞানীর পরিচয় নবী দিয়েছেন। আল-কাইয়িসু মান দানা নাফসাহু, জ্ঞানী হলো সে যে নিজেকে কন্ট্রোল করে নেয়। ওয়া আমিলা লিমা বাদাল মাউত, মরণের পর জিন্দেগির জন্য চেষ্টা করে। প্রতিটা মুহূর্ত তার খেয়ালে থাকে আমার এই কাজ করলে আমার রব না খুশি হবে নাকি নারাজ হবে। এইভাবে চিন্তা ফিকির করে চলার জীবন হলো মুমিনের আল্লাহর বন্ধুত্বের জীবন। আর যারা যেমনি খুশি তেমনি চলে, আবার কয় আখিরাতে মরার পরে জান্নাত পাবো, এইটা হলো অসম্ভব, আকাশ কুসুম কল্পনা। তেঁতুল গাছ লাগায় যদি কেউ আম খেতে চায়, এটা যেমনি করে আকাশ কুসুম, নাকি জাহান্নামের কর্ম করে, নাফরমানির কর্ম করে, তারপর জান্নাত পাওয়ার আশা করা, এটা তেমনি করে আকাশ কুসুম কল্পনা। আল্লাহ তাআলা সে কথাই বলেন ওয়া আম্মা মান তাগা ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া, যে সীমা লঙ্ঘন করে দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়। ইনকাম করতে গিয়ে হারাম ছাড়তে পারে না, চক্ষু ব্যবহার করতে গিয়ে ভিন নারী থেকে চক্ষু হেফাজত করতে পারে না, হাত দ্বারা সুদি কারবার লেখা এখনো ছেড়ে দিতে পারে না, যারা নামাজের টাইমে নামাজের প্রতি যত্নবান হয়ে নামাজ এখনো করতে পারে না, যারা সকল ক্ষেত্রে তারা আমার হুকুমকে যারা লঙ্ঘন করে চলে, এরা যতই আখিরাতে সফলতার কথা বলুক না কেন, এদের সেই দাবি কিন্তু নিছক আকাশ কুসুম দাবি ছাড়া কিছুই নয়। আল্লাহর এক বান্দা ছিলেন ইয়াহইয়া ইবনে মুআয রাহমাতুল্লাহ আলাইহি, উনি আফসোস করে বলেছেন যে হায় হায় আমাদের অবস্থা হলো, আমল হলো সুন্নাত শূন্য, আমল হলো একদম সুন্নাত শূন্য, হৃদয়টা তাকওয়া শূন্য, গুনাহ হলো 12 রাশি সমপরিমাণ। এ সত্ত্বেও আমরা জান্নাত পেতে চাই। কি পেতে চাই? আমাদের অবস্থা হলো আমরা মদ না খেয়ে পাগল হয়েছি। আমরা মদ না খেয়ে কি হয়েছি? পাগল হই নেই।
আল্লাহ, ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহির মতো ব্যক্তি যার খেলাফতকালে বাঘ এবং ছাগল এক ঘাটে পানি খাইতো। বাঘ এবং ছাগল কি এক ঘাটে পানি খাইতো? এত বড় নিষ্ঠা সূর্য ছিলেন জগতের মাঝে। 2 বছর খেলাফতের মস্তদে ছিলেন, কোনদিন বিছানায় সে ঘুমান নাই। এই ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি উনি তাফসীরে কুতুবের মধ্যে লেখেন, প্রতিদিন সকালে নিজের দাড়ি ধরে নিজেকে ভৎসনা করতেন এবং বলতেন, তাসা ইলা মা সাউফা তাকরাহু গিব্বাহু কাযালিকা ফিদ দুনিয়া তাঈশুল বাহাইমু। হায় ওমর, তুমি সেই সকল নাফরমানির পথে চলো যে নাফরমানির কালো পরিণাম তুমি ভালো লাগে না তোমার। এই জানা সত্ত্বেও কেন নাফরমানির পথে চলো? এইভাবে জীবন চালানো একটা পশুর পক্ষে শোভা পায়। এই কথা বলে নিজেকে ভৎসনা করতেন। তাহলে আপনার আমার কি অবস্থা? এখনো জবান কন্ট্রোল হয় নাই, এখনো কান কন্ট্রোল হয় নাই, এখনো ইবাদত শুদ্ধ হয় নাই, এখনো নবীর সুন্নাত অনুসারে জীবন করি না। তারপরে মনে করি আখিরাতে সফলতা পাবো। এই পাওয়াটাও ওই রকম এক বেচারা যে মদ না খেয়ে মাতাল হয়, মদ খেয়ে মাতাল হয়, মাতাল হয়ে রাস্তা দিয়ে হাঁটে আর বলে আমি বাংলাদেশের প্রেসিডেন্ট। আছে না? তাই না? মদ খেয়ে মাতাল হয়, তারপর রাস্তা দিয়ে হাঁটে আর কয় আমি বাংলাদেশের প্রেসিডেন্ট, আমি বাংলাদেশের মন্ত্রী। এই বেচারা মদ খায় তারপরে মাতাল হয়েছে, আর আমরা নাফরমানির রাশি রাশিকে মাথায় করে নিয়ে জান্নাত পেতে চাই। ইয়াহইয়া ইবনে মুআয রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমরা মদ না খেয়ে মাতাল হয়েছি। আমাদের পূর্বসূরি এটাই শিখাইছেন, তুমি আমল করো, আল্লাহর কাছে আকুতির সাথে কান্নাকাটি করো, জীবনকে তুমি আপাদমস্তক আল্লাহ তাআলার সামনে সারেন্ডার করে দাও, তাহলে তোমার জীবনটা আল্লাহর গড়ায় রয়েছে বুঝে আসবে। আল্লাহ, সাহাবায়ে কেরাম এবং তাবেঈন আইম্মায়ে মুজতাহিদিন সারা জীবন আল্লাহ তাআলার গড়ায় জীবনকে বেঁধে দিয়েও তারপরে কাঁদতেন। ওমর ইবনে আব্দুল আজিজ কাঁদতেন, আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কাঁদতেন। হাদিসের মধ্যে আছে ওসমান রাদিয়াল্লাহু আনহু কবরের কাছে গিয়ে এত পরিমাণে কাঁদতেন, চোখের অশ্রু গড়িয়ে ওনার দাড়ি মোবারক ভিজে যেত। ওনাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি জান্নাত জাহান্নামের কথা স্মরণ করে কাঁদেন না, কবরের কথা কেন স্মরণ করে কাঁদেন? উনি বললেন, ইন্নী সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল কবরা আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ فإن نجا منه فما بعده أيسر وإن لم ينج منه فما بعده أشد وقال ما رأيت منظرا إلا والقبر أفظع منه। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু কবরের কাছে গিয়ে কাঁদতেন। একটা বোঝার বিষয়, ওসমান রাদিয়াল্লাহু আনহু জান্নাতে শুভ সংবাদ প্রাপ্ত 10 জনের তৃতীয় জন না? তারপর কেন কাঁদতেন? হাদিসের ব্যাখ্যার মধ্যে লিখেছে, আখিরাতের সামনে আখিরাতের সেই ভয়াল পরিস্থিতির কথা নবী আলাইহিস সালামের জবানে শুনে তারা হৃদয় এমন ভাবে ওঠে গেঁথে ফেলেছেন। এখন আখিরাতের কথা শুনলে আজকে ওঠেন, কবরের কথা শুনলে আজকে ওঠেন, এমনকি জান্নাতের শুভ সংবাদের কথাটা পর্যন্ত তারা ভুলে যায়। গুনাহ বেশি হওয়ার কারণে দেখবেন ছোট বালকের সামনে যদি আগুনের অঙ্গার রাখা হয় তো থাবা দিয়ে ধরতে যায় না? ছোট বালক সামনে একটা সাপ গেলেও ভয় নাই। ভয় কারা পায়? যে বড় জ্ঞানী মানুষ সে বুঝে আগুনের অঙ্গের হাত দিলে হাত পড়ে যাবে। বড় যে জ্ঞানী সে বুঝে সাপের কাছে গেলে সাপে বিষাক্ত দাঁত দ্বারা ছোবল দিয়ে দংশন করবে। ছোট বালকের এই বুঝটা আছে, বুঝলে জ্ঞানী বড় মানুষের বুঝটা আছে। কিন্তু আজ আমাদের অবস্থা হলো, কেমন জ্ঞানী হইলাম যে আখিরাতের উপর বিশ্বাস রাখি, জাহান্নামের শাস্তি থেকে ভয় পাই। আল্লাহু আকবার। ওমর ইবনে আব্দুল আজিজের কথা বলতেছিলাম, আপনার আরো দুটো কবিতা আছে। নিজের দাড়ি ধরে নিজেকে বলতেন, নাহারুকা ইয়া নাহরু সাহাবুন ওয়া গাফলাতুন লাইলুকা নাওমুন ওয়ারদালাকা লাযিমু। নিজেকে বলতেছেন, হে আমার, সারা দিনটা তোমার গাফলাতের মাঝে কেটে যায়। অথচ তোমার স্ত্রী বলেন,
খেলাফতের মসনদে ওঠার পরে 2 বছর আমার স্বামী খেলাফতের মসনদে ছিলেন। এর মাঝে কোনোদিন আমার স্বামীর সঙ্গে আমার দৈহিক মিলন হয় নাই। সারা রাত তিনি মাটিতে শুয়ে শুয়ে গোড়াইতেন আর কাঁদতেন। এই ওমর ইবনে আব্দুল আজিজ নিজের দাড়ি ধরে নিজেকে ভৎসনা করেন। তাফসীরে কুরতুবীর মধ্যে লেখে প্রতিদিন সকালে সাবাহা কুল্লি ইয়াউম নিজেকে ভৎসনা করে বলতেন, নাহারুকা ইয়া মাগরুর, হে ওমর তুমি চরম প্রতারিত ধোঁকায় পড়ে আছো দুনিয়ার জীবন নিয়ে। তুমি অর্ধজাহানের খেলাফত পেয়েছো, তাই বড় তুমি প্রাউড হয়ে গেছো, নিজেকে বলতেছেন। আর রাতটা ঘুমিয়ে থাকো, দিনটা তুমি গাফলাতের মধ্যে কাটাও। আল্লাহ তাআলার সামনে জীবনকে সম্পূর্ণরূপে তুমি উৎসর্গ করতে পারো নাই। যদি এমন হয় তাহলে তোমার জন্য কিন্তু ধ্বংস অনিবার্য। ফারওয়াদালাকা লাযিমু, এরপরে বলেন তুসাররু বিমা ইয়াফনা ওয়া তাফরাহু বিল মুনা কামা সুররা বিল লাযযাতি ফিন নাওমি হালিমু। তুমি দুনিয়া আছো, দুনিয়া তোমার থাকাটা কিন্তু ঘুমের ঘোরে স্বপ্ন দেখার নেয়। তোমার এই স্বপ্নটা ভেঙে যাবে মরণের মাধ্যমে। মরণের পরে দেখতে পাবা আখিরাত, সেটাকে দুনিয়া যেটাকে স্বপ্ন মনে করেছিলা সেটাই হলো তোমার জীবনের বাস্তবতা। আর দুনিয়ার জীবনটা এটা ছিল তোমার স্বপ্ন। আল্লাহ তাআলা সে কথাই বলেন, ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আখিরাতের জীবন হলো তোমার প্রকৃত জীবন। এই জন্য উনি বলেন তোমার দুনিয়ার জীবনটা একটা স্বপ্নের ঘোর চলছে, তোমার এই স্বপ্নের ঘোর মরণের মাধ্যমে ভেঙে যাবে। এরপর উনি বলেন আল্লাহু আকবার, কামা সুররা বিল লাযযাতি ফিন নাওমি আলিম হালিম। এরপর শেষে গিয়ে বলেন তুমি যেভাবে চলো এটাই যদি তোমার জীবনে চলার গতিবিধি হয়, এইভাবে তো মানুষ চলে না, এইভাবে তো চলে মেধাহীন পশুর শ্রেণী। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। বান্দা, যারা চক্ষুকে ব্যবহার করো কেবল জাগতিক বিষয়কে দেখার জন্য, অন্তরকে ব্যবহার করো কেবল জাগতিক বিষয়কে বোঝার জন্য, কর্ণকে ব্যবহার করো কেবল জাগতিক বিষয়কে শোনার জন্য, এক্ষেত্রে তুমি একটু ভেবে দেখো না তুমি কার হুকুমে কার পারমিশনে দুনিয়ায় আয়ু পেয়েছো, আবার দুনিয়া থেকে কোথায় যাবা, কার যায় কোন দিকে যাইবা, তুমি একটু ভেবে দেখো না তোমার জীবনের মাঝে পশুর জীবনের মাঝে কোনো পার্থক্য নাই। উলাইকা কাল আনআম, তোমার জীবন আর পশুর জীবনের মাঝে কোনো পার্থক্য নাই, আল্লাহ কোরআনে বলছেন। এই জন্যই ওমর ইবনে আব্দুল আজিজ নিজেকে ভৎসনা করে আরো বলতেন, ফালা আনতা ফিল আইকাজি ইয়াকজানু হাজিমু, ফালা আনতা ফিল আইকাজি ইয়াকজানু হাজিমু ওয়ালা আনতা ফিন নুওয়ামিনাজিন ফাসালিমু। হে ওমর, তুমি দুনিয়া যখন জীবিত যত তোমার বন্ধু বান্ধব আছে এদের সঙ্গে যখন একসাথে চলো তখন তুমি হুঁশিয়ার জাগ্রত না কেন? হুঁশিয়ার জাগ্রত তো সে আল কাইয়িসু মান দানা নাফসাহু, হুঁশিয়ার জ্ঞানী দূরদর্শী সে যে আখিরাতের কথা চিন্তা করে কদম গুনে গুনে আল্লাহর দাসত্বের পথে জীবন চালায়। এ হলো প্রকৃত জ্ঞানী, প্রকৃত হুঁশিয়ার। এরপরে বলেন ওয়ালা আনতা ফিন নুওয়ামিনাজিন ফাসালিমু, রাতের বেলা যে ঘুমিয়ে থাকো, ঘুমের পরে যে তুমি আবার জাগ্রত হয়ে আগামী দিন তওবা করে আমল সংশোধন করে তারপরে তুমি আল্লাহর কাছে যেতে পারবা, তার কি গ্যারান্টি আছে? এই ঘুমটা তোমার জীবনের অবসানের ঘুম হতে পারে। আল্লাহ তাআলা ঘুমের মাধ্যমে মানুষের জীবনকে নিজের কাছে টেনে নেন, নেওয়ার পরে কালকে যার হায়াত দান করবেন তার জীবনকে আবার পাঠিয়ে দেন। আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা, এখানে আল্লাহ সে কথাই বলেছেন। এই জন্য জীবন যতটুকু আমরা এই পর্যন্ত আসছে আজকে থেকে খাঁটি তওবা করে নিজের পাপ থেকে গুনাহ থেকে ক্ষমা চেয়ে জীবনকে সংশোধন করার নিমিত্তে আল্লাহর কাছে জীবনকে পেশ করে নবীর সুন্নাত অনুসরণ করে জীবনকে গঠন করতে কারা কারা তৈরি?
আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, তার বন্ধুরূপে গ্রহণ করে নবীর সাচ্চম্মত বানিয়ে জান্নাতে মেহমান বানায় দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।